বাংলাদেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প। এই শিল্প সরাসরি যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারের উপর নির্ভরশীল। কিন্তু যখন যুক্তরাষ্ট্র ৩৫% পাল্টা শুল্কের হুমকি দেয়, তখন পুরো শিল্প জুড়ে উদ্বেগ দেখা দেয়। তবে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে যা হলো তা এক বিশাল কূটনৈতিক অর্জন। যুক্তরাষ্ট্রে আমদানি করা বাংলাদেশের পণ্যে ২০% পাল্টা শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল দেশটি। সেই হিসেবে শুল্ক ১৫% কমিয়ে নতুন হার নির্ধারণ করা হয়েছে। ফলে এই শুল্ক হার পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। চলতি বছরের শুরুতে বাণিজ্য ঘাটতির অজুহাতে যুক্তরাষ্ট্র প্রায় ৭০টি দেশের পণ্যে উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করে। বাংলাদেশও ছিল সেই তালিকায়। এর ফলে বিশ্বের সবথেকে বড় ভোক্তা বাজারে প্রবেশের পথ সংকুচিত হয়ে আসে বাংলাদেশের জন্য। এই চাপের মুখেই বাংলাদেশ শুরু করে এক সুপরিকল্পিত কূটনৈতিক আলোচনার নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ওই আলোচনার মাধ্যমেই শুল্ক ৩৫% থেকে ২০% নামিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ। এই হার বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সমান। প্রতিবেশী আরেক দেশ ভারতকেও ২৫% শুল্ক দিতে হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি ঐতিহাসিক এই সাফল্যের জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন, এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। এতে আমাদের পণ্যের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে। উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানিকৃত তৈরি পোশাক প্রতিযোগিতার জায়গা ধরে রাখতে পারবে। পাশাপাশি লাখো শ্রমিকের ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত হয়ে উঠতে পারত, সেখানে এলো স্বস্তি।